একটা জ্বলন্ত উড়োজাহাজ, চারপাশে ধোঁয়া, আগুন, চিৎকার আর থেমে যাওয়া নিঃশ্বাস। সবার গল্প থেমে গেছে একসঙ্গে, কিন্তু শুধু একজন উঠে দাঁড়িয়েছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে। 247 জনের মৃত্যু আর একমাত্র জীবিত একজন, বিশ্বাস কুমার রমেশ। তার গল্পটা অলৌকিক না, বরং অবিশ্বাস্য। ঘটনাস্থল ভারতের আহমেদাবাদ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের 1 মিনিট পরেই বিকট বিস্ফোরণ। যাত্রীর সংখ্যা 242, সঙ্গে 12 জন ক্রু। মোট 254 জনের মধ্যে প্রাণে বেঁচে আছেন মাত্র একজন, 40 বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। তিনি হাসপাতালে, শরীরে পোড়া দাগ, পাশে নিথর দেহ তার ভাইয়ের। প্রধানমন্ত্রী মোদি নিজে হাসপাতালে এসেছেন তাকে দেখতে। এই ঘটনার সাক্ষী এখন কোটি মানুষের চোখে একটাই প্রশ্ন, তিনি বাঁচলেন কিভাবে? আমি ভেবেছিলাম আমিও মরে যাচ্ছি। রমেশের এই কথাটা আমাদের গায়ে কাটা দেওয়ার মতো যথেষ্ট। আপনি চিন্তা করুন, একটা উড়োজাহাজ যা ভর্তি জ্বালানি নিয়ে উঠছে, হঠাৎ করেই তা সরাসরি বিধ্বস্ত হয় একটা হাসপাতালের হোস্টেলে। দৃশ্যটা কল্পনা করুন, ধ্বংস, চিৎকার, বিস্ফোরণ, আর ঠিক সেই জায়গা থেকেই বের হয়ে আসছে একজন রক্তমাখা মানুষ, হেঁটে যাচ্ছেন অ্যাম্বুলেন্সের দিকে। না, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। রমেশ বলেন, আমার পাশে থাকা দরজাটা ভেঙে গিয়েছিল, বাইরে খোলা জায়গা ছিল, আমি বের হওয়ার চেষ্টা করলাম আর বের হলাম। এই লাইনের ভেতরেই লুকানো আছে এক জীবনের জ্যাদের গল্প। আবার মনে হতে পারে কেউ যেন তার জন্য দরজাটা ভেঙে দিয়েছে, তাকে বের করে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন আসে, বাকি 247 জনের কি হলো? এই উড়োজাহাজে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান। তারা সবাই এখন নিখোঁজ, মৃত কিংবা শনাক্তহীন। এই দুর্ঘটনা কেবল একটি উড়োজাহাজের ধ্বংস না, এটি বহু পরিবারের, বহু স্বপ্নের সলিল সমাধি। বন্ধুরা, এমনকি রমেশের ভাইও ছিলেন এই ফ্লাইটে, তিনিও মারা গেছেন, নিখোঁজের তালিকায় এখন। একজন মানুষ যখন বেঁচে যান অথচ পাশে থাকা ভাইটি নেই, তখন সেই বেঁচে থাকাটাও একটা বোঝা হয়ে দাঁড়ায়। রমেশ বলেন, আমার সিট 11 নম্বরে। আমি মনে করি যেহেতু আমার পাশের দিকটা নিচে ছিল আর দরজাটা ভেঙে গিয়েছিল, আমি নিচে পড়ে গিয়েছিলাম। সিট বেল্ট খুলে কষ্ট করে উঠে দাঁড়ালাম। চারপাশে শুধু ধোঁয়া, আগুন, কিন্তু মন কিছু একটা বলছিল বেরিয়ে যেতে হবে। একটা মানুষের সার্ভাইভাল ইনস্টিংক্ট, জীবন বাঁচানোর তাড়না কতটা শক্তিশালী হলে সে রক্তমাখা শরীরে নিজেই অ্যাম্বুলেন্স খুঁজে হাঁটে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কি প্রতিরোধযোগ্য ছিল না? এয়ার ইন্ডিয়ার এই মডেল বোয়িং 787 এবং 8 কি নিয়মিত রক্ষণাবেক্ষণ পায়? কেন উড্ডয়নের 1 মিনিটের মধ্যেই বিস্ফোরণ? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আসবে তদন্তে, কিন্তু 247টি পরিবার যে উত্তর আর ফিরে পাবে না তা নিশ্চিত। রমেশ এখন শুধু একজন বেঁচে যাওয়া না, তিনি একজন স্মৃতির ভারবাহী। যারা ফেরেননি তাদের প্রতিটি নিঃশ্বাস এখন তার জীবন কাহিনীর অংশ। 247 মরলেও একজনের বেঁচে থাকাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় প্রাণ শক্তি সত্যিই বিস্ময়কর। একবার কল্পনা করুন, যেখানে একটা পুড়ে যাওয়া টি-শার্ট পরা মানুষ পা টেনে টেনে অ্যাম্বুলেন্সের দিকে হেঁটে যাচ্ছে এক জীবনের লড়াইয়ে। পাঠক, এই ব্যাপারে আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্টে, আপনার মতামত আমরা দেখতে চাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।